রব্বুল আলামিন বলেন ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আমি তোমাদের ছায়া দেওয়ার জন্য মেঘমালাকে তোমাদের উপরে শামিয়ানা করে দিয়ে তোমাদের ছায়ার ব্যবস্থা করেছিলাম, যাতে মরুভূমির ভিতরে তোমরা কষ্ট না পাও আর তোমাদের ক্ষুধার যাতে কোনো কষ্ট না হয়। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, আমি আমার পক্ষ থেকে মান্না এবং সালওয়া নামক খাবার আমি তোমাদেরকে দান করেছিলাম। যেহেতু মরুভূমির ভিতরে তো ছায়ার ব্যবস্থা করতে হবে না, তো মেঘমালাকে আল্লাহ তাআলা কি করে দিলেন? শামিয়ানা বানিয়ে দিলেন, ছায়ার ব্যবস্থা করে দিলেন। আর খাবারের প্রয়োজন পুরা করে দিলেন কি দিয়ে? তাফসীরের কিতাবের ভিতরে আসছে মান্না সালওয়া, এই খাবারের পরিচয় কোরআনে কারীম থেকে তার নামটা জানলাম, মান্না এবং সালওয়া নামটুকু তো এখান থেকে জানলাম, কিন্তু এই খাবারের মানটা কেমন, ধরনটা কেমন, এটা কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে একরকম লেখা নাই, বিভিন্ন রকম লেখা আছে, বিভিন্ন রকম। কোন কোন তাফসীরের কিতাবে আসছে মান্না মানে মধু, মান্না মানে কি? মধু। কোন কোন তাফসীরের কিতাবে আসছে চিনি, এ জাতীয় একটা খাবার, মিষ্টি খাবার। আমরা অনেক সময় যে খাবারটা মিষ্টি না ওইটাকে স্বাভাবিকভাবে খাওয়ার জন্য ওর সঙ্গে মিষ্টির ব্যবস্থা করি না, করলে ওইটা খাইতে মজা লাগে না। আর তাফসীরের কিতাবের মধ্যে সবথেকে মানে গুরুত্বপূর্ণ যে মতামত যেটা তাফসীরের কিতাবে আসছে সেটা হলো মান্না হলো ওই যে শীতের মৌসুমে কলার পাতা, কচুর পাতা, ক্ষেত খামারে ফসলের পাতার উপরে নিহির পড়ে না, নিহিরটা পড়ে শিশির যেটাকে বলি না আমরা, এটা 8টা 9টা যখন বাজে তখন দেখবেন এই শিশিরগুলো শুকায় একটু ওই তরল থেকে একটু শক্ত শক্ত ভাব হয়। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। তো মান্না খাবারটা হলো ওই শিশিরের মতো খাবার, যেটা খুব মিষ্টি ছিল, চিনির মতো মধুর মতো মিষ্টি ছিল, ওই রকম পড়ে থাকতো। ওরা যে ওই সালওয়া ছিল এক ধরনের পাখি জাতীয় খাবার, তো এটা জবাই করে কিছু করা লাগতো না, ওইটা দিয়ে ওই মধু বা চিনি জাতীয়ের সাথে মিশায় একসঙ্গে ওরা খেত। সূরাতুল বাকারার 55 এবং 56 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সবাই সবার জন্য দোয়া করব যে আমরা যেন কোরআনে কারীম থেকে উপকৃত হতে পারি। এটা আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার। আল্লাহ তাআলা যদি তৌফিক দান না করেন, কোরআনে কারীমের আলোচনা শুনলাম, করলাম, কোরআনে কারীম হাতে রাখলাম, আল্লাহ তাআলা যদি কবুল না করেন তো উপকৃত হওয়া সম্ভব হবে না। এজন্য আল্লাহ তাআলার কাছে উপকৃত হওয়ার জন্য খুব দোয়া করা। অনেক ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমাদের এই আলোচনার সঙ্গে দূরে থাকলেও সংযুক্ত হন, আলোচনা শোনেন। তো অল্প সময় যেহেতু আলোচনা হয়, খুব লম্বা সময় আলোচনা আমরা করি না এবং আমাদের সুযোগও কম, এজন্য এই সময়টুকু আমরা একেবারেই এক খেয়াল, এক ধ্যান, এক মনের হয়ে যাব ইনশাআল্লাহ। গত দিনের আলোচনার পর আজকের যে আলোচনা সেটা হলো যে আমরা কোরআনে কারীমের প্রথম বাংলা অর্থ শুনব। কোরআনে কারীমের বাংলা অর্থ আয়ত্ত করতে পারা এটা বেশ একটা সৌভাগ্যের ব্যাপার। এটা তো যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইজ, বলেছিলাম ইজ মানে হলো স্মরণ করো। তোমরা এটা গ্রামারে যেখানে ইজ থাকে সেখানে উজকুর, তোমরা স্মরণ করো ওই সময়ের কথা, এটা অর্থ করতে হয়। তোমরা স্মরণ করো ওই সময়ের কথা। কুলতুম, যখন তোমরা বলেছিলে, কি বলেছিলে? ইয়া মূসা, হে মূসা, ওই সময়ের কথা স্মরণ করো যখন তোমরা বলেছিলে হে মূসা লান নুমিনা লাকা, আমরা তোমার উপরে ঈমান আনব না। তোমরা বলেছিলে যে হে মূসা
আমরা তোমার উপরে ঈমান কোশ্চিনকালেও আমরা ঈমান আনবো না, হাত্তা নারাল্লাহ জাহরা, যত সময় পর্যন্ত আমরা প্রকাশ্যভাবে একেবারে সামনাসামনি আল্লাহকে না দেখব। প্রকাশ্যভাবে একেবারে চোখে চোখ রেখে, জাহরাতান চোখে চোখ রেখে, সামনাসামনি কোনো ধরনের মাঝখানে কোনো ব্যারিগেড ছাড়া, কোনো ধরনের বাধা ছাড়া সরাসরি আমরা যত সময় আল্লাহকে না দেখব তত সময় আমরা তোমাকে বিশ্বাস করব না, তোমার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব না। তার মানে বনি ইসরাইল বলল যে আমরা তোমাকে বিশ্বাস করতে পারি, তবে সেই বিশ্বাসের জন্য শর্ত হলো যে আমরা আল্লাহকে সরাসরি দেখব, এই ব্যবস্থা তুমি করে দাও। আমরা যখন আল্লাহকে সরাসরি দেখব তখন আমরা তোমাকে বিশ্বাস করব। তো বনি ইসরাইল এই কথা বলার পরে তাদের কি পরিস্থিতি হয়েছিল সেটা আল্লাহ তাআলা বলেন যে ফাআখাযাতকুমুস সাঈকা। আল্লাহ তাআলা বলেন তোমরা স্মরণ করো যখন তোমরা এই কথাটা মূসা আলাইহিস সালামকে বলেছিলে তখন একটা বিকট আওয়াজ তোমাদেরকে অ্যাটাক করেছিল, তোমাদেরকে ধরে ফেলেছিল। সাঈকাতুন মানে হলো বিকট আওয়াজ, একটা এমন আওয়াজ যে আওয়াজ স্বাভাবিক না, অস্বাভাবিক, যেটা মানুষ স্বাভাবিকভাবে সে আওয়াজকে ধারণ করতে পারে না। একটা অস্বাভাবিক আওয়াজ, স্বাভাবিক একটা আওয়াজ তো আমরা নিতে পারি না, মাঝে মধ্যে অস্বাভাবিক আওয়াজ হলে সেখানে কানে হাত দেওয়া লাগে অথবা ওখান থেকে চলে যাওয়া লাগে। তো এরকম এক বিকট আওয়াজ, অস্বাভাবিক আওয়াজ তাদেরকে অ্যাটাক করলো। কখন? যখন তারা ওই কথা বলেছিল যে আমরা অত সময় তোমাকে বিশ্বাস করব না যত সময় পর্যন্ত আমরা কাকে না দেখব, প্রকাশ্যভাবে আল্লাহকে না দেখব। এই দাবি করার পরে তোমাদেরকে অ্যাটাক করেছিল কিসে? একটা বিকট আওয়াজে, এবং সে আওয়াজটা এমনভাবে হয়েছিল ওয়া আনতুম তানজুরুন, এই আওয়াজে যারা অ্যাটাক হয়েছিল তারা একজন আরেকজনকে দেখতেছিলে। তোমরা মানে তোমরা এমন অবস্থায় অ্যাটাক হয়েছিলে যে তখন তোমরা অ্যাটাক হওয়া এটা তোমরা নিজেরাই কি করেছিলে? অবলোকন করেছিলে, তোমরা দেখেছিলে। ধরুন এখানে মহামারী আসলো, লোক মরে যাচ্ছে, তো প্রথমে 2 জন মরল, তো 100 জন মানুষের মধ্যে 98 জন ওই 2 জনকে দেখলো, আবার 2 জন মরে গেল, তো 96 জন কয়জনকে দেখলো? আরও 2 জনকে দেখলো, আবার আরও 2 জন মারা গেল, তো 94 জন আরও 2 জনকে দেখলো। তো এটা দেখা যে এরকম একজন আরেকজনকে দেখা, এটাকে আরবিতে বলে ওয়া আনতুম তানজুরুন, মানে তোমরা এমন পরিস্থিতির শিকার হয়েছিলে যে ওই পরিস্থিতি তোমরা নিজেরাই কি করেছিলে? প্রত্যক্ষ করেছিলে, তোমরা নিজেরাই সেটা উপলব্ধি করেছিলে, তোমরা নিজেরাই দেখেছিলে। বুঝাইতে পেরেছি আয়াতের অর্থটা? তাহলে বনি ইসরাইল মূসা আলাইহিস সালামকে বলেছিল যে আমরা তোমাকে অত সময় বিশ্বাস করব না যত সময় আমরা কাকে না দেখব। এবং এই কথা বলার সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যাটাক করেছিল কিসে? একটা বিকট আওয়াজে। এবং এই বিকট আওয়াজে তারা যখন অ্যাটাক হয়েছিল, আক্রান্ত হয়েছিল, তখন তারা এটা নিজেরা কি করেছিল? আবার প্রত্যক্ষও করেছিল। বুঝে আসছে না কোরআনের আয়াতটা? এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন সুম্মা, সুম্মা মানে অতঃপর, অতঃপর বাসনাকুম, আমি তোমাদেরকে পুনরুত্থান করলাম, আবার আমি তোমাদেরকে উঠালাম, মিন বাদে মাউতিকুম। তার মানে বোঝা গেল ওই যে অ্যাটাক হয়েছিল বিকট আওয়াজে, ওই অ্যাটাকে তারা সবাই কি গেছিল? মারা গেছিল। আল্লাহ তাআলা বলেন ওই মারা যাওয়ার পরে আবার আমি তোমাদেরকে কি করেছিলাম? পুনরায় জীবিত করেছিলাম। কেন করেছিলাম? তোমাদেরকে মেরে ফেললাম, তোমরা মারা গেলে বিকট আওয়াজে আক্রান্ত হয়ে, আবার আমি তোমাদেরকে কেন জীবিত করলাম? দেখেন, মৃত থেকে জীবিত করছেন, কেন করছেন? মানে উদ্দেশ্য কি? তোমরা যে মারা গেলে, মারা যাওয়ার পরে আবার যে তোমাদেরকে পুনরায় জীবন দিলাম, আমি কেন দিলাম? আমার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা এই মৃত্যুবরণ করার পরে আবার যে আমি তোমাদেরকে জীবিত করলাম এর জন্য তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করতে পারো। তার মানে আমাদেরকে যে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, এই জীবনের সবথেকে বড় দাবি হলো যিনি জীবন দিয়েছেন আমরা তার কি বান্দা হব? কৃতজ্ঞ বান্দা হব না অকৃতজ্ঞ বান্দা হব? এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য কি কামিল পাস করা জরুরি নাকি? মসজিদের ইমাম হওয়া জরুরি? প্রত্যেকটা জায়গায় এটা আপনি লাগাইতে পারেন। জমিনের তলদেশ থেকে আল্লাহ তাআলা সুপেয় পানি আমাকে পান করালেন, প্রশ্ন হবে কেন আল্লাহ পান করালেন? তো লাআল্লাকুম তাশকুরুন। আমি রাত্রে ঘুমায় গেছিলাম, ঘুম মানে মৃত্যু,
ফজরের সময় আমার আল্লাহ আমাকে আবার জীবিত করে দিলেন। কেন দিলেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে আমরা কি করতে পারি। আল্লাহু আকবার। আমি অসুস্থ হয়ে গেছিলাম, আমার আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছেন। প্রশ্ন হলো, আল্লাহ অসুস্থ থেকে আমাকে কেন সুস্থ করে দিলেন? কি জবাব হবে? লাআল্লাকুম তাশকুরুন, যাতে আমরা আল্লাহর কি হই, কৃতজ্ঞ বান্দা হওয়া। এটা সৌভাগ্যের ব্যাপার। এই জন্য এক হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যত দোয়া করতেন, ওই দোয়ার মধ্যে একটা দোয়া ছিল যে, হে আল্লাহ, তুমি আমাকে কৃতজ্ঞ বান্দা বানাও। কি বানাও? ইসরায়েলের ইহুদিরা এরা কি কৃতজ্ঞ জাতি না অকৃতজ্ঞ জাতি? এরা অকৃতজ্ঞ জাতি। এরা সাগরের পানি দিয়ে ভেসে ভেসে আসছিল, মুসলমানরা এদেরকে থাকার জায়গা দিয়েছিল। এরা মুসলমানদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে, মুসলমানদের কৃতজ্ঞতা প্রকাশ করবে, মুসলমানদের সাথে ভালো সম্পর্ক রাখবে। তা না করে এরা উল্টা কি করেছে, যখন নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে, তো এখন মুসলমানদেরকে উৎখাত করার জন্য উঠে পড়ে। এটা কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ? তো আল্লাহ তাআলা বলেন, তোমরা মারা গিয়েছিলে, আমি তোমাদেরকে আবার জীবিত করলাম। উদ্দেশ্য ছিল জীবিত করার পরে তোমরা আমার কি হবা। কিন্তু সবাই কৃতজ্ঞ হয় নাই, অনেকে অকৃতজ্ঞ হয়েছিল। এখন এই দুটো আয়াতের মধ্যে মোটামুটি বাংলা অর্থ তো আমরা বুঝেছি। একেবারে সহজ কথা। বনী ইসরাইল বলল যে, আমরা তোমাকে বিশ্বাস করব যদি তুমি আমাদের কার সঙ্গে দেখা করাইতে পারো। এ কথা বলার পরে একটা বিকট আওয়াজ তারা অ্যাটাক হয়ে গেল এবং সকলের কি হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। সেই মৃত্যুর পরে আবার আল্লাহ তাআলা তাদেরকে কি করলেন, জীবিত করলেন। কেন জীবিত করলেন? বলে উদ্দেশ্য হলো যে তোমরা কি বান্দা হবে। এই দুটো আয়াতের অর্থ আমরা বুঝেছি কিনা? এবার এটার মানে সংক্ষিপ্ত কথা, যেটা কোরআনের অন্য আয়াতের মধ্যে আছে। সূরাতুল আরাফ 9 নম্বর পারা। সূরাতুল আরাফ শুরু হয়েছে 8 নম্বর পারা থেকে, এটা 9 নম্বর পারায় যে শেষ হয়েছে একেবারেই শেষ দিক পর্যন্ত। তো এই লম্বা সূরার ভিতরে এ বিষয়ে বিস্তর আলোচনা আছে যে ময়দানে তিহ, সাগর পার হওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে নিয়ে যে একটা ময়দানে ছিলেন, এই ময়দানটাকে ময়দানে তিহ বলা হয়। এখানে ওনারা ঘুরছেন দীর্ঘ সময়। তো এখান থেকে আল্লাহ তাআলার বনী ইসরাইল মানে আল্লাহ তাআলার একটু নাফরমানি করেছিল কিছু মানুষ। ওই যে গত আলোচনায় গেছিল গত সপ্তাহের দিন, ওরা বাসুর পূজা করেছিল। কি পূজা করেছিল? তো কোনো কোনো তাফসিরের কিতাব, বিশেষ করে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে যে ওই বাসুর পূজা সবাই করে নাই। ওখানে বাসুর পূজা করেছিল 70 জন। কতজন? এটা একটা বর্ণনা। ওই 70 জনকে নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম বাকি যারা ভালো ছিল তাদেরকে পিছনে রেখে এই 70 জনকে নিয়ে একটু আগে উনি সামনে বেড়েছিলেন এবং উনি সিনাই পর্বত যেটা বলে এই পর্বত পর্যন্ত উনি চলে গেছিলেন এই 70 জনকে নিয়ে। এটা হলো 70 জনের পরিচয়। আর আরেকটা হলো যে না, আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে বলছিলেন যে সিনাই পর্বতে তোমার সঙ্গে আমার কথা হবে। হ্যাঁ, তো তুমি একা এসো না, তোমার উম্মতের মধ্য থেকে বনী ইসরায়েলের ভিতর থেকে তোমার পছন্দ মতো কিছু লোক তুমি বাছাই করে নিয়ে আসো। তো হযরতে মূসা আলাইহিস সালাম মানে একেবারেই ভালো মানুষ যারা বেছে বেছে ওই বনী ইসরায়েলের মধ্যে যারা সম্ভ্রান্ত ছিল, ভালো মানুষ ওনার নজরে, উনি এরকম 70 জনকে বেছে নিয়ে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যখন পাহাড়ের কাছাকাছি পৌঁছায় গেলেন, তো আল্লাহ তাআলা ওহির মাধ্যমে হযরতে মূসা আলাইহিস সালামকে নবুয়তি দান করলেন এবং আল্লাহ তাআলার সঙ্গে মূসা আলাইহিস সালামের কথা হয়েছিল। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, একেবারে উনি কথা বলেছিলেন। তো যখন মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছিল, ওই যে 70 জন, তাদের পরিচয় বললাম যে দুই দিক থেকে পরিচয়। এই 70 জনে আওয়াজ শুনেছিল। কি শুনেছিল? আল্লাহু আকবার। তো আওয়াজ শোনার পরে মূসা আলাইহিস সালাম বললেন যে আমি যে নবী এটা বিশ্বাস করতে এখন তো আর তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না, যেহেতু তোমরা তো নিজের কানে শুনছো যে আমি আল্লাহর সাথে কি বললাম। এটা নবী না হলে তো সম্ভব হতো না। তখন এই লোকগুলো বনী ইসরাইল খুব মানে একেবারেই মানে সহজ ছিল না। এই যে ইহুদিরা, এরা কি সোজা, এরা কিন্তু ওদেরই বংশধর।
মানে এরা খুব বেশি সহজে কোনো জিনিস বুঝতে চায় না। ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে মারছে, মানুষ তো কুকুররে ওইভাবে মারে না। তখন এরা কিছুই বলে নাই, এরা এটা কিছু মনেই করে নাই ইসরায়েলের মানুষগুলো। এখন ইরান যখন তাদের উপরে হামলা করতেছে, ইরানের অত্যাধুনিক অস্ত্র যখন তাদের উপরে যে পড়তেছে, তো এখন ইরানের কাছে মাপ চাচ্ছে যে ইরান আমাদের ক্ষমা করে দাও, ইরান আমাদের ক্ষমা করে দাও। কোথায় নাকি একটা হাসপাতালে হামলা হয়েছে, এটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে। ফিলিস্তিনে তো মানবাধিকার লঙ্ঘন হয় নাই, ওখানে মানবাধিকারকে দাফন করে দেওয়া হয়েছে। আমাদের দেশের একজন মুফাসসির বলেছিলেন যে বাংলা ভাষা এটা নোয়াখালীতে যাওয়ার পরে মারা গেছে বাংলা ভাষা, আর চিটাগাঙে যাওয়ার উপর পরে এটা দাফন হয়ে গেছে। মানে বাংলা ভাষায় সুন্দর ভাষা, কুষ্টিয়া যশোর এই অঞ্চল দিয়ে ঘুরতে ঘুরতে নোয়াখালীতে যাইতে যাইতে এটা কি হয়ে গেছে, মারা গেছে। আর চিটাগাঙে যাওয়ার পরে রীতিমতো দাফন হয়ে গেছে। তো যেখানে মানবাধিকার তারা ফিলিস্তিনে দাফন করে দিয়েছে, মানবাধিকার কি এটা কি ফিলিস্তিনে আসে নাকি? কোনো মানবাধিকার আসে? ছোট বাচ্চাদেরকে মারছে। এখন ইরানকে তারা নিজেরা ইরানের উপরে হামলা করেছে। ইরান যখন পাল্টা আক্রমণ করেছে, তো এখন তারা এটা হিসাব করতেছে যে ইরানের হামলাটা এটা ন্যায়সঙ্গত না অন্যায় হয়েছে। এই বনি ইসরাইল মূসা আলাইহিস সালাম বললেন, আমি তো আল্লাহর সাথে কথা বলেছি, তোমরা আমাকে মেনে নাও, আমি যে নবী এতে তার কোনো সন্দেহ থাকার কথা না। ইমান আনো আমার উপরে, ইমান তো আগেই আনছে, বললো আমার উপরে আরও বিশ্বাস স্থাপন করো। তো তারা তখন এই কথা বলল যে শুনছি আল্লাহর সাথে তোমার কথা হয়েছে, কিন্তু এত সহজে তোমরা এই গ্রেডে আমরা তোমার মেনে নিচ্ছি না যত সময় পর্যন্ত আল্লাহরে আমরা। এটা কি ভালো দাবি না খারাপ দাবি? হ্যাঁ, এই দাবির ভিতরে অবাধ্যতা ছিল। কি ছিল? হটকারিতা ছিল। কি ছিল বলেন? কারণ ইমানকে বৃদ্ধি করার জন্য কোনো কিছু দেখতে চাওয়া এটা দোষণীয় না। মনে করেন আমি বিশ্বাস করি যে আমার আল্লাহ মৃত্যুর পরে আবার আমাদেরকে কি দিবেন? জীবন দিবেন, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আমার এই বিশ্বাসটাকে আরও মজবুত করার জন্য আমার মন চাচ্ছে যে আমি যদি একেবারেই মানে ফিজিক্যাল যেটা বলে একেবারে বাহ্যিকভাবে যদি দেখতে পারতাম তাহলে একটু ভালো লাগতো। এটা কিন্তু দোষণীয় না। কিন্তু একেবারেই স্পষ্ট আমার সামনে একটা জিনিস এসে যাওয়ার পরে পাল্টা এর থেকে নিজের দূরে নেওয়ার জন্য অন্য কোনো কৌশল অবলম্বন করা, এটা কি বলেন? দর্শনীয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, তুমি যে মৃত্যুর পরে জীবিত করবা মানুষকে, আমার একটু দেখাইতে পারো যে এটা কিভাবে করবা? কে বলছেন? ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, কিভাবে তুমি জীবিত করবা আমার একটু দেখাও তো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আওয়ালাম তুমিন, আমি যে মৃত্যুর পরে জীবিত করব এটা তুমি বিশ্বাস করো না? ক্বালা বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিশ্বাসের ক্ষেত্রে কোনো ত্রুটি নাই, আমি তো বিশ্বাস করি, কিন্তু কিভাবে করবা এটা যদি সচক্ষে দেখতে পারি, ওয়ালা কিল্লিয়া তোমা ইন্না কলবি, আমার মনটা আরও বেশি একেবারে আশ্বস্ত হবে, মানে আমার মনের একটু ইতমিনান হবে, স্বস্তি আসবে, এজন্য একটু দেখতে চাচ্ছি। তো আল্লাহ তাআলা তখন বলেছিলেন যে 4টা পাখি ধরো, এই পাখিগুলোকে জবাই করো। এটা কোরআনে কারিমের 3 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 1ম আয়াতের মধ্যে আসছে। লম্বা আলোচনা। বনী ইসরাইল যে বলছে যে আমরা আল্লাহরে দেখবো, না দেখলে ঈমান আনবো না, এই দাবিটা তাদের ছিল হটকারিতার সাথে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদেরকে একেবারে শিক্ষা দেওয়ার জন্য বিকট আওয়াজ দিয়ে দিলেন পাহাড়ের ভিতরে। এমন বিকট আওয়াজ, একদিকে তাদের উপরে পাহাড় বেড় দিয়ে একটা পর্দা ছিল, ওই পর্দার ভিতরে বিকট আওয়াজের কারণে এই 70 জন মানুষ জায়গায় সব মারা যায়। হযরতে মূসা আলাইহিস সালাম তখন আল্লাহকে বলতেছেন, ওগো আল্লাহ, 70 জনরে বাছাই করে নিয়ে আসলাম, 70 জন মারা গেল, আমি যখন ফিরে যাব আমার বংশের মানুষগুলো এদের কথা জিজ্ঞাসা করবে, আমি কি জবাব দিব? আমাকে তারা দোষারোপ করবে। হে আল্লাহ, আমাকে দোষারোপ করবে, এদেরকে না নিয়ে গেলে, এদের আপনজনেরা, তুমি এদেরকে আবার জীবিত করে দাও।
কে বলেছিলেন? আল্লাহু আকবার। এদেরকে জীবিত করে দাও, আল্লাহ এদেরকে জীবিত করে দাও। তাফসীর ইবনে কাসিরের ভিতরে হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন মৃত ৭০ জন মানুষকে আবার আল্লাহ পাক হুকুম দিয়ে সঙ্গে সঙ্গে জীবিত করে দিলেন। ওই কথা আমার আল্লাহ পাক বলেন, সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। আবার আমি তোমাদেরকে জীবিত করে দিলাম, তোমরা আমার কৃতজ্ঞ বান্দা হবা। তো জীবিত করে দিলেন, এরপরে নিয়ে চলে আসলেন। নিয়ে আবার কোথায় আসলেন? ময়দানে তিহতে আসলেন। ওই পিছনে যাদেরকে রেখে গেছিলেন তাদের কাছে আবার আসলেন। এই ময়দানে হযরতে মূসা আলাইহিস সালাম সিরিয়া এবং মিশর এর মধ্যবর্তী কোনো একটা জায়গায় এই ময়দানে যতদিন ছিলেন আল্লাহ তাআলা বনী ইসরাইলের জীবনযাপনকে খুব সহজ করে দিয়েছিলেন আল্লাহ তাআলা। রব্বুল আলামিন বলেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আমি তোমাদের ছায়া দেওয়ার জন্য মেঘমালাকে তোমাদের উপরে শামিয়ানা করে দিয়ে তোমাদের ছায়ার ব্যবস্থা করেছিলাম, যাতে মরুভূমির ভিতরে তোমরা কষ্ট না পাও আর তোমাদের ক্ষুধার যাতে কোনো কষ্ট না হয়। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আমি আমার পক্ষ থেকে মান্না এবং সালওয়া নামক খাবার আমি তোমাদেরকে দান করেছিলাম। যেহেতু মরুভূমির ভিতরে তো ছায়ার ব্যবস্থা করতে হবে না, তো মেঘমালাকে আল্লাহ তাআলা কি করে দিলেন? শামিয়ানা বানিয়ে দিলেন, ছায়ার ব্যবস্থা করে দিলেন। আর খাবারের প্রয়োজন পুরা করে দিলেন কি দিয়ে? তাফসীরের কিতাবের ভিতরে আসছে মান্না সালওয়া। এই খাবারের পরিচয় কোরআনে কারীম থেকে তার নামটা জানলাম, মান্না এবং সালওয়া নামটুকু তো এখান থেকে জানলাম, কিন্তু এই খাবারের মানটা কেমন, ধরনটা কেমন, এটা কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে একরকম লেখা নাই, বিভিন্ন রকম লেখা আছে, বিভিন্ন রকম। কোন কোন তাফসীরের কিতাবে আসছে মান্না মানে মধু। মান্না মানে কি? মধু। কোন কোন তাফসীরের কিতাবে আসছে চিনি, এ জাতীয় একটা খাবার, মিষ্টি খাবার। আমরা অনেক সময় যে খাবারটা মিষ্টি না ওইটাকে স্বাভাবিকভাবে খাওয়ার জন্য ওর সঙ্গে মিষ্টির ব্যবস্থা করি না, করলে ওইটা খাইতে মজা লাগে না। আর তাফসীরের কিতাবের মধ্যে সবথেকে মানে গুরুত্বপূর্ণ যে মতামত যেটা তাফসীরের কিতাবে আসছে সেটা হলো মান্না হলো ওই যে শীতের মৌসুমে কলার পাতা, কচুর পাতা, ক্ষেত খামারে ফসলের পাতার উপরে নিহির পড়ে না, নিহিরটা পড়ে শিশির যেটাকে বলি না আমরা, এটা ৮টা ৯টা যখন বাজে তখন দেখবেন এই শিশিরগুলো শুকায় একটু ওই তরল থেকে একটু শক্ত শক্ত ভাব হয়। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। তো মান্না খাবারটা হলো ওই শিশিরের মতো খাবার, যেটা খুব মিষ্টি ছিল, চিনির মতো মধুর মতো মিষ্টি ছিল, ওই রকম পড়ে থাকতো। ওরা যে ওই সালওয়া ছিল এক ধরনের পাখি জাতীয় খাবার, তো এটা জবাই করে কিছু করা লাগতো না, ওইটা দিয়ে ওই মধু বা চিনি জাতীয়ের সাথে মিশায় একসঙ্গে ওরা খেত। যেটাই হোক, তাফসীরের কিতাবে বিভিন্ন রকম মতামত থাকে। বাকি এর নাম দুটো কোরআন শরীফের মধ্যে আসছে, নাম দুইটা কি? মান্না এবং সালওয়া। ব্যাখ্যাও বিভিন্ন রকম হতে পারে। তো এর সহজ কথা হলো যে আল্লাহ তাআলা তাদের কোনো কষ্ট করা ছাড়া খুব সহজলব্ধ খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা তাদের জন্য করেছিলেন। এটা হলো সহজ কথা। আল্লাহ তাআলা বলেন, আমি সহজভাবে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছিলাম এবং তোমাদের জীবনযাপনের জন্য খাদ্যের প্রয়োজন পুরা করার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য এক সহজ খাবার মান্না এবং সালওয়া দিয়েছি। বুঝে আসছে আমার কথা? এইটা হলো উদ্দেশ্য যে আল্লাহ তাআলা তাদের উপর অনুগ্রহ করেছিলেন। রব্বুল আলামিন বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিকের যে ভালো ভালো রিজিক দিয়েছি এগুলি তোমরা ভক্ষণ করো। যেগুলো আমি তোমাদের জন্য রিজিক হিসেবে দেই নাই, ভালো না যেগুলো, সেগুলো তোমরা খেও না। আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদেরকে না খাওয়াই রাখছেন, কত ভালো খাবার দিয়েছেন না আল্লাহ। আবার অনেক খারাপ জিনিস আছে যেগুলো খেতে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন, সেগুলো আমরা খেয়ে ফেলি। ধরুন যে
মধু, দুধ, এগুলো ভালো খাবার না খারাপ খাবার? এগুলো খেলে শরীরের মধ্যে কি চলে আসে? এনার্জি আসে। কি আসে বলেন? আবার ফেন্সিডিল, মদ, এগুলো খেলেও কিন্তু শরীরের ভিতরে উৎফুল্লতা এক ধরনের আসে। কিন্তু মধু, দুধ, এই জাতীয় ভালো খাবার খাওয়ার মাধ্যমে যে এনার্জি শরীরের ভিতরে আসে সেটা দীর্ঘমেয়াদী হয়। আর ওই মধু বা দুধের মতো ফেন্সিডিল, মদ, এ জাতীয় যে খাবার আসে যেগুলো আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন, সেটা খেলে সাময়িকের জন্য আমার কেমন লাগবে? ভালো লাগবে, কিন্তু নেক্সট পরবর্তী আমার জন্য খুব কি হয়ে যাবে বলেন না? খারাপ হয়ে যাবে, আমার মস্তিষ্ক বিগড়ায় যাবে, শরীরের বড় ক্ষতি হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে যে ভালো ভালো রিজিক দিয়েছি এগুলো তোমরা কি করো? ভক্ষণ করো। আর যেগুলো নিষেধ করেছি ওগুলো তোমরা ভক্ষণ করো না। নিশাদ্রব্য যেগুলো আছে বিশেষ করে আমার শরীরের জন্য যেগুলো খারাপ। তো এরপরে দেখা গেছে বনি ইসরাইল শুধু ওই মান্না সালোয়া এবং আল্লাহ তাআলা যে ভালো খাবার দিয়েছেন এগুলোর উপরে কি থাকেন নাই, তারা ক্ষান্ত হন নাই, বরং তারা যেগুলো নিষেধ এমন খাবারও তারা খেয়েছে। তো নিষেধ করা যে খাবার খাওয়ার নিষেধ, ওইগুলো খেলে নিজেদের ক্ষতি হয়ে যাবে না? তো এই জন্য আল্লাহ তাআলা বলেন ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আমার হুকুম অমান্য করে তারা যে অন্য কাজ করেছে এতে তারা আমার উপরে জুলুম করে নাই, আমার কোনো ক্ষতি হয় নাই, বরং তারা নিজেরাই নিজেদের কি করেছে? হ্যাঁ, আমি এখন মদ খাইলাম, মদ খেলে কি আল্লাহর ক্ষতি হবে? ক্ষতি হবে কার? আমার ক্ষতি হবে। আমি ইসলাম মানলাম না, আল্লাহর ক্ষতি হবে? ক্ষতি হবে কার? যিনি মানবেন না তারই ক্ষতি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম মেনে চলার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সাজিয়ে রেখেছেন। তো আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ বান্দা হব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর হুকুম মেনে চলব, আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হব না ইনশাআল্লাহ। আজকের এই 3টা আয়াতের মধ্যে এই শিক্ষা আমরা পেলাম। তো আজকে একটু সংক্ষিপ্ত হলো, আগামী সপ্তাহে আবার আমরা ইনশাআল্লাহর পরবর্তী আয়াত কোরআনে কারীমের 1 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার, হ্যাঁ, এখান থেকে আমরা আলোচনা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। আমরা সবাই অংশগ্রহণ করবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের অংশগ্রহণকারী আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, আরও বাড়বে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব প্রত্যেকেই অন্যকে দাওয়াত দেওয়ার, যে আলোচনা শুনি এই আলোচনাগুলি অন্যের কাছে আমরা যতটুকু মনে থাকে আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন।